আজ ছিল রথের আগের দিন মানে শনিবার। তো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টি নামার আর কোনো নামই নিচ্ছিল না। তো বৃষ্টি দেখে আমি ঠিক করলাম সকালবেলা একটু কফি করে নেওয়া যাক, কারণ বৃষ্টির দিনে আমার মনে হয় চায়ের থেকে কফিটাই আমি বেশি প্রেফার করি। তো যাই হোক, কফিটা রেডি করে নিলাম নিজের জন্য, আর সঙ্গে নিয়ে নিলাম দুটো বাটি কেক, মানে আমার ফেভারিট বলতে পারো এই বাটি কেক। তো যাই হোক, বেলাতেও সেই বৃষ্টির নামই নেই কোনো কমার। তো তখন ঠিক করলাম যে আজ বানিয়ে নেব একটু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি। তো যেই ভাবা সেই কাজ। তো চালটাকে প্রথমে ভিজিয়ে রেখে দিলাম অনেকক্ষণ, মোটামুটি আধা ঘন্টা আগে। তারপর মুগ ডালটাকে একটু ভালো করে কড়া করে ভেজে রাখলাম। এরপর সর্ষের তেলে সম্বার দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আর গোটা গরম মশলা। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডাল। তো ওটাকে হালকা নাড়াচাড়া করে আমি ভিজিয়ে যে রেখেছিলাম গোবিন্দভোগ চালটি, ওটাকে জলটা নিংড়ে ফেলে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে একটু গরম করে রাখা জল ছিল সেটা দিয়ে দিলাম। সরি, তোমাদের তো বলাই হয়নি, তো আজকে আমি বানাচ্ছিলাম ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ির জন্য যে জলটা মাপ করে দিতে লাগে সেটা হয়তো তোমরা নিশ্চয়ই জানো। তো আমি সেই জলের মাপটাও তোমাদের বলে দিচ্ছি। তো আমি নিয়েছিলাম 2 কাপের মতো চাল আর 2 কাপের মতো ডাল। তো দু কাপ হয়ে 4 কাপ হয়ে যাচ্ছে। তো আমি নিয়েছিলাম 8 কাপ জল। 8 কাপ জল দিয়ে পুরো আমি একদম, দেখো জলটা দেওয়ার পর ভালো মতো ফুটে আসার পর আমি মোটামুটি স্টিম বাড়িয়ে রেখেছিলাম। তো যখন ফুটে আসছে তখন ঢেকে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম অনেকটা পরিমাণ চিনি। সরি, তার আগে দিয়েছিলাম একটু চিনেবাদাম। আমার না খিচুড়ি বলো আর ফ্রাইড রাইস বলো, এর মধ্যে না বাদাম পড়লে না আমার ঠিক যাচ্ছে না। আমার একটুখানি প্লেন জিনিসই ভালো লাগে। তো মামুনির আবদারে দিয়ে দিয়েছিলাম অল্প করে বাদাম। তো তারপরে খিচুড়ির সাথে করে নিয়েছিলাম পাঁপড় ভাজা আর একটা তরকারি করেছিলাম। তো সেটা আমি নেইনি, আমি পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। তো দেখো একবার ভুনা খিচুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণই ভালো হয়েছিল। তো টাটা বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ